আমি নন্দিনীকে দেখেছি, আর সেই দিন থেকেই ওর কথাই ভেবেছি, দিদির কথা নয়। এই কথাটাই তোকে আমার মা বাবাকে বোঝাতে হবে। তুই জানিস মা তোকে কতটা ভালোবাসে। আমার পরে তোর কথাই মা একমাত্র শোনে। এবার যা করবার তুই কর ভাই। রিতম একটু অবাক ও চিন্তিত হয়ে বলে ওঠে, এ তো ভারী একটা কাজ দিয়ে ফেলি ভাই আমাকে। কাকা কাকিমার তো দিদিকে বেশ পছন্দ, আর আমি যতদূর জানি কাকিমা একবার যা ভাবে তাই কাজ করে ছাড়ে। তুই তো জানিসই। আর তুই বলছিস তো নন্দিনীকে ভালো লাগে। এবার কাকিমাকে ওখান থেকে এখানে ঘোরানোটা একটা চ্যালেঞ্জ ভাই। কিন্তু কি আর করা যাবে, তোর জন্য আমাকে এটাও করতে হবে। ঠিক আছে, তুই বাড়ি চল, তারপরে আমি কাকিমার সাথে কথা বলে দেখছি। আকাশ ও রিতম একে অপরের ছোটবেলার বন্ধু নয়। ওদের বন্ধুত্ব এই 2-3 বছরের মধ্যে গড়ে উঠেছে। যবে থেকে আকাশ ও রিতম একই অফিসে কাজ করে তবে থেকে। তার আগেও ওরা একে অপরকে চিনতও না। আর এই 2-3টে বছরের মধ্যে আকাশ ও রিতম এতটাই কাছের বন্ধু হয়ে উঠেছে যেন একে অপরের বাড়ির লোক, বলতে গেলে ভাইও বলা যেতে পারে। এরপর রিতম আকাশকে জিজ্ঞাসা করে, তবে নন্দিনীকে বলেছিস তো তুই দিদিকে না নন্দিনীকে ভালোবাসিস?